আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করেছি। তো শুরু করতে গিয়ে আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব তৈমুস আলী ভাই, বেলাল মামু সহ আরও অনেকেই। তো জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এই জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যেতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশে অবস্থানরত ভাইরা এবং বোনেরা, আপনারা যারা দেখছেন, আমরা প্রথমে একটি পাঠাগার নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি। তো কিছু বই আমরা সংগ্রহ করেছি। এখান থেকে গ্রামের শিক্ষিত বই পড়ুয়া মানুষ যারা আছেন তারা বই নিতে পারবেন। এখানে বিভিন্ন বই আছে, মিশকাতুল মাসাবিহ আছে, ফাজাইলে আমল আছে, মুনতাখাব হাদিস এবং সুন্নতের বাগান, তানবীরুল মিশকাত এবং কোরআনের বিষয়ভিত্তিক আয়াত ও হাদিসের বই এবং আরও অসংখ্য বই আছে। এই বইগুলো যদি আপনারা আমাদের এখান থেকে নেন, নিয়ে পড়ে জ্ঞান অর্জন করেন, তাহলে আমরা নিজেও উপকৃত হব, পাশাপাশি আপনারাও এই বইগুলা থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারবেন, কোরআনের পথে এবং হাদিসের পথে চলতে পারবেন। তো আজকে এখন এ সম্পর্কে আমাদের ভাই তৈমুস আলী কিছু কথা বলবেন। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আসলেই সত্যি আমার স্যার যে কথাটা বলছেন যে আমাদের কাটাতলী উত্তরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমরা অবশ্যই আপনারা আমাদেরকে সাড়া দিবেন, সাহায্য সহযোগিতা করে যাবেন। প্রাথমিক অবস্থায় আমাদের এখানে রয়েছে আমাদের অফিস কাটাতলী উত্তর ব্লক অফিস সংলগ্ন। এখানে বিভিন্ন লাইব্রেরি রয়েছে, আমাদের লাইব্রেরিতে বিভিন্ন কিতাবাদি রয়েছে। এখানে আপনারা যারা জ্ঞান অর্জন করার ইচ্ছুক, দিন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, আপনারা আসতে পারেন, এখানে করতে পারেন। আর এই মাদ্রাসা, এই মহতী উদ্যোগকে আপনারা সাড়া দিবেন এবং সাহায্য সহযোগিতা করে যাবেন দুনিয়া ও আখিরাতের শেষ সওয়াব হাসিল করার জন্য। এখানে রয়েছে এই যে মাদ্রাসার মেইন উদ্দেশ্যটা আমাদের গরিব অসহায় যারা, উদ্দেশ্যটা হচ্ছে গরিব অসহায় এতিম যারা রয়েছেন, যারা লেখাপড়া করার মতো কোনো সাহায্য সমর্থ নেই, অনেক ছেলেমেয়েরা আছেন তাদের বাবা নেই, মা নেই, কিন্তু লেখাপড়া করতে পারতেছে না। আমরা এমন একটি ব্যবস্থা করতে যাচ্ছি যে মাদ্রাসায় লেখাপড়া করবে, এখানে থাকবে, রইবে, খাইবে, খাওয়া দাওয়ার সব ধরনের ব্যবস্থা আমরা এখানে করব, যাতে বাচ্চাটা মানুষের মতো মানুষ হয়ে জীবনযাপন করতে পারে এবং দিনে ইলম শিক্ষা অর্জন করে যাতে তার জীবন ব্যবস্থা সুন্দরভাবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী এবং তরিকা অনুযায়ী যে চলতে পারে, সেই আশা আমরা ব্যক্ত করছি। আর পরিশেষে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।